হ্যালো বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর রায় ও মার্টিনের সেকেন্ড ইউনিট টেস্টে দুটি সেট আলোচনা করব। দেখো, প্রথম সেটটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দ্বারকানাথ ঠাকুর উদ্যোগে রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? দেখো, এটার উত্তর হয়ে যাবে তোমাদের 1938 সালে, 1838 সালে। এরপর দেখো, 2 প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন কে? এটা ডক্টর অনিল শীল। ভারতের ইতিহাসে রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? এটা হবে অপশন ঘ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাঙ্গাল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে তোমাদের অপশন ক, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1784 সালে। তারপর দেখো, ক্যাসকোগ্রাফ কে আবিষ্কার করেছিল? এটা হবে জগদীশ চন্দ্র বসু। ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন এর সম্পাদক কে ছিলেন? এটা হবে তোমাদের মহেন্দ্রলাল সরকার। স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা হয়েছিল কে করেছিল? এটা দেখো অপশন ক দেওয়া আছে, অশ্বিনী কুমার দত্ত। কানপুর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এটা হবে তোমাদের 1925 সালে 26শে ডিসেম্বর। কংগ্রেস সমাজতন্ত্রী দল এর সাধারণ সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। অপশন ক থেকে দেখো, স্তম্ভ মিলা। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটা হবে 1876। চারু এটা হবে তোমাদের অপশন 2 নম্বর। এবার দেখো, গয়েল ইলবার্ট বিল কি? এটা 2 নম্বর কোশ্চেন। দেখো, ইলবার্ট বিল কি বা কাকে বলে? 2 মার্কের কোশ্চেন। দেখো, এখান থেকে লিখবে ইলবার্ট বিল কি, এখান পর্যন্ত লিখবে। তারপরে দেখো কি আছে, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত। এরপর দেওয়া আছে, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? দেখে না উত্তর। এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপর কি দেওয়া আছে দেখো, প্রশ্নের উত্তরগুলো লিখে নাও, নইলে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে তো ভারতীয় কমিউনিস্ট পার্টির দ্বিজ বলা হওয়ার কারণ কি? ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ কেন বলা হয়? দেখো, এখান থেকে লিখবে দ্বিজ বলা হয় পর্যন্ত। তারপর কি আছে দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? দেখো, এখান থেকে লিখবে এখান পর্যন্ত লিখে দিবে। তারপরে কি আছে প্রশ্ন দেখো, বিভাগ ঘ থেকে দেখো 7-8টি বাক্যে উত্তর দাও, 4 মার্ক করে। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গৌরব উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় মেলে, বিশ্লেষণ করো। বা দেখো, এখান থেকে লিখবে উত্তর। গৌরব উপন্যাসের মাধ্যমে জাতীয়তাবাদী উন্মেষ ঘটেছিল। এখান থেকে রচনার প্রকাশ, গৌরব উপন্যাসের মূল বিষয়, জাতীয়তাবাদী উন্মেষ, পয়েন্টগুলো দেবে। এই পয়েন্টগুলো ভালোভাবে দিবে এবং মূল্যায়ন, এখানে মূল্যায়নে শেষ করবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, বাংলার বিজ্ঞান চর্চায় বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। দেখো, ডক্টর মহেন্দ্রলাল সরকার, দেখো এখান থেকে লিখবে মহেন্দ্রলাল সরকারের অবদান, বিরোধ আর সহযোগিতা, এখান পর্যন্ত এগুলো পয়েন্টগুলো দেবে। শিক্ষক মন্ডলী, মূল্যায়ন, এখান পর্যন্ত লিখবে, মূল্যায়ন পর্যন্ত লিখে দেবে। তারপর কি আছে দেখো, আইন অমান্য আন্দোলনে পূর্বের শ্রমিক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর, এখান থেকে লিখবে, এখান থেকে এই পয়েন্টগুলো দেবে। বাংলার, মহারাষ্ট্র, অন্যান্য রাজ্য আন্দোলনের তীব্রতা ও মূল্যায়ন, এখান পর্যন্ত লিখবে, মূল্যায়ন পর্যন্ত লিখে দেবে, মূল্যায়নে শেষ। তারপর দেখো, বিভাগ ম থেকে কি কি আছে, 15টি বাক্য দেখো। মহাবিদ্যালয়ের প্রকৃতি চরিত্র বিশ্লেষণ করো। দেখো, মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, এটি কিন্তু খুবই ভিভিআই কোশ্চেন।
এখান থেকে লিখবে মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি, দেখো এগুলো দেবে। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, এই পয়েন্টগুলো কিন্তু দিতে হবে। গণবিদ্রোহ রূপ ধারণ করেছিল, এটা দিবে। তারপর দেখো এগুলো দেখো জাতীয় সংগ্রাম, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই পয়েন্টগুলো কিন্তু দেবে। এখানে মূল্যায়নে শেষ করবে, এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো আমরা তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার বিশ্লেষণ। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার বিশ্লেষণ করতে হবে। দেখো এখান থেকে ভূমিকা লিখবে, এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনের ভাবনাটা লিখবে, এখান থেকে শান্তিনিকেতনের প্রকৃতি, মানুষ, শিক্ষা সমন্বয়, এগুলো বিশ্বভারতী প্রতিষ্ঠা, উপসংহার, এখানে শেষ করবে, উপসংহারে শেষ। তারপর কি দেখো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর এখান থেকে লিখবে ভূমিকা, কর্মসূচি, গুজরাট, যুক্তপ্রদেশ, বিহার, রাজস্থান, এগুলো পয়েন্ট দেবে। এখানে উপসংহার পর্যন্ত লিখে দেবে। এখানে এখান পর্যন্ত উপসংহার পর্যন্ত দেবে। এরপর দেখো 2 নম্বরে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? রাজা রাধাকান্ত দেব। এ নেশন ইন মেকিং বইটির লেখক কে? এটা হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমান ভারত বইটি লিখেছিলেন কে? এটা হবে স্বামী বিবেকানন্দ। বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিনকে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1784 সালে। অপশন খ। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন কে? এটা হবে প্রফুল্ল চন্দ্র রায়। চন্দ্রশেখর ভেঙ্কটরমন নোবেল পুরস্কার পান কখন? 1930 সালে। একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারিপাসি। অপশন ক। সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? 1936 সালে। এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়। এরপর দেখো বিভাগ খ থেকে স্তম্ভ মিলাও। দেখো জাতীয় বিদ্রোহ খ কার্ল মার্কস। হাফটন ব্লক, এটা হবে 3 নম্বর, এটা হবে 1 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ। এরপর দেখো বিভাগ গতে কি দেওয়া আছে? এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে। দেখো বিভাগ গতে কি দেওয়া আছে? 2 নম্বর মার্ক, 2 মার্কের কোশ্চেন। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো এখান থেকে লিখবে হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল। এখান থেকে এখান পর্যন্ত উদ্দেশ্যগুলো লিখে দেবে। তারপর কি আছে দেখো রম্পা বিদ্রোহ। দেখো রম্পা বিদ্রোহ কি বা কাকে বলে? দেখো এখান থেকে লিখবে রম্পা বিদ্রোহ, এখান থেকে ব্যর্থ হয় পর্যন্ত। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য এখান থেকে এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন ছিল? দেখো মধুসূদন গুপ্ত এখান থেকে লিখবে তার জন্ম অবদানে, এটা লিখে দিবে। তারপর কি আছে দেখো স্বদেশী আন্দোলনে কেন কৃষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি? এখান থেকে 2টা পয়েন্ট লিখবে। 1 নম্বর 2 নম্বর পয়েন্ট লিখে দিবে। বিভাগ ঘ দেখো ভারতসভা প্রতিষ্ঠা ও বিকাশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। দেখো ভারতসভা প্রতিষ্ঠা বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। ফোনগুলো দেবে জনমত গঠন, প্রচার, ব্যক্ত
ব্যাপ্তি, প্রতিবাদ আন্দোলন গঠন, জাতীয় সভা আয়োজন, জাতীয় কংগ্রেসের যোগদান, উপসংহার এখানে শেষ করবে, উপসংহারে শেষ, এখান পর্যন্ত লিখবে। এরপর দেখো মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন। দেখো মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত ছিল, এখান থেকে লিখবে উদ্দেশ্য বিরোধ। পয়েন্টগুলো ভালোভাবে দেখে দেখো, শিক্ষা মন্ডলী, মূল্যায়ন, এখানে শেষ, মূল্যায়ন এখান পর্যন্ত লিখে দেবে। এরপর দেখো কি প্রশ্ন আছে, দেখো বারদাউলি সত্যাগ্রহ সম্পর্কে জাতীয় কংগ্রেসের মনোভাব কেমন ছিল। দেখো এখান থেকে লিখবে, পয়েন্টগুলো দেবে, সত্যাগ্রহ আদর্শ, তাৎপর্য, মূল্যায়ন, এই পয়েন্টগুলো দিবে, ভালোভাবে লিখবে। ইংলিশ কোটেশন দিবে। বিভাগ মত থেকে দেখো 15 বা 16টি বাক্যে উত্তর দেখো যে কোনো একটি। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর উদ্যোগ বা ভূমিকা আলোচনা করো। দেখো এখান থেকে, সরি এটা নয়, এটা তো বিদ্যাসাগরের ভূমিকা, এই লিখে আছে দেখো নিচে, এখান থেকে লিখবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আছেন অবদান, এখান থেকে লিখবে। দেখো ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স, ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা, এটা লিখবে। এখান থেকে উত্তরটা লিখবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভূমিকা। দেখো বিভিন্ন পয়েন্টগুলো দেবে, পরীক্ষা নিরীক্ষা, সুকুমার রায়ের প্রচেষ্টা, এগুলো এই পয়েন্টগুলো দেবে। এখানে দেখো মূল্যায়ন পর্যন্ত লিখবে, এখান পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন কি, দেখো লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। দেখো এটার উত্তর তোমাদের লিখবে, এখান থেকে লিখবে বিকাশ লিখবে, লেখা সাহিত্য, বর্তমান ভারত, এগুলো লিখবে, পয়েন্টগুলো দেবে। খোরা উপন্যাস, দেখো পয়েন্টগুলো দেবে, ভালোভাবে লিখবে। এখানে উপসংহার পর্যন্ত রেখে দেখো মূল্যায়ন পর্যন্ত লিখবে। তারপর দেখো বিংশ শতকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি ছিল। দেখো বামপন্থীদের ভূমিকা বা আলোচনা, দেখো বামপন্থীর ভূমিকা, এখান থেকে লিখবে ভূমিকা, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, বিস্তার, শাখা গঠন, এগুলো লিখবে। এখান থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ভূমিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, এই পয়েন্টগুলো সব দেবে। আইন অমান্য আন্দোলনের ভূমিকা, সিএসপি এবং র্যাডিক্যাল পার্টি প্রতিষ্ঠা, ভারত ছাড়ো আন্দোলন ভূমিকা, এই পয়েন্টগুলো কিন্তু একটু ভালোভাবে লিখবে। দেখো এখান পর্যন্ত লিখে দেবে।